এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ, মেয়ের সহানুভূতি নিয়ে সুবিধে নিতে চাইছে। অনিকেতের ডাকে সিজিও কমপ্লেক্সে যাব না, ক্ষোভ উগরে দিলেন আরজি করে নির্যাতিতার বাবা মা। অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভয়ার মা বাবা। আরজি করে নির্যাতিতার মা বাবা তারা অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। সিজিও কমপ্লেক্সে যাবেন না অনিকেতের ডাকে, এমনটাই জানিয়ে দিয়েছেন তারা। মেয়ের সহানুভূতি নিয়ে সুবিধে নিতে চাইছে বলেও দাবি। আরজি করে ঘটনায় নির্যাতিতার মা বাবা অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ, মেয়ের সহানুভূতি নিয়ে সুবিধে নিতে চাইছে বলে দাবি। অনিকেতের ডাকে সিজিও কমপ্লেক্সে যাব না, ক্ষোভ উগড়ে দিলেন আরজি করে নির্যাতিতার বাবা মা। বাবা মায়ের কি বক্তব্য শুনুন একবার। অনিকেত মাহাতো যে কাজটা করেছে, প্রথম দিকে আমরা খুব সহজ সরলভাবে ব্যাপারটা নিয়েছিলাম এবং ভেবেছিলাম যে ও চাপে পড়ে হয়তো ব্যাপারটা করেছে। কিন্তু এখন যে সমস্ত কথাবার্তা আমাদের কানে আসছে সেটা আমরা ভালোভাবে নিচ্ছি না, এবং ও যে অর্থনৈতিক সাহায্য মানুষের কাছে চাইছে এটা আমরা তীব্র বিরোধিতা করছি। ও এসআরশিপ ছাড়বে, তার জন্য ব্যক্তিগত ব্যাপার, যে কেস লড়ে ও এসআরশিপ পেয়েছিল আরজি করেই, তা সত্ত্বেও আরজি করবে না, আরজি কর ছেড়ে দেবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে ও মানুষের কাছে যে সাহায্য হয়েছে, আমার মেয়ের নাম মানে যে সহানুভূতি সঙ্গে নিয়ে সেই তার তীব্র বিরোধিতা করছি। এবং 15 তারিখ আমরা একটা সিবিআই দপ্তর অভিযান ঘোষণা করেছিলাম। সেটাকে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটা পোস্টার দেখা যাচ্ছে যে অনিকেত মাহাতোর নেতৃত্বে অভয়ার মা বাবা সিবিআই দপ্তর অভিযান করবেন। এই অভিযানে আমরা থাকব। অনিকেত মাহাতো যে কাজটা করেছে, প্রথম দিকে আমরা খুব সহজ সরলভাবে ব্যাপারটা নিয়েছিলাম এবং ভেবেছিলাম যে ও চাপে পড়ে হয়তো ব্যাপারটা করেছে। কিন্তু এখন যে সমস্ত কথাবার্তা আমাদের কানে আসছে সেটা আমরা ভালোভাবে নিচ্ছি না, এবং ও যে অর্থনৈতিক সাহায্য মানুষের কাছে চাইছে এটা আমরা তীব্র বিরোধিতা করছি। ও এসআরশিপ ছাড়বে, তার জন্য ব্যক্তিগত ব্যাপার, যে কেস লড়ে ও এসআরশিপ পেয়েছিল আরজি করেই, তা সত্ত্বেও করবে না, আরজি কর ছেড়ে দেবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে ও মানুষের কাছে যে সাহায্য হয়েছে, আমার মেয়ের নাম মানে যে সহানুভূতি সঙ্গে নিয়ে সেই তার তীব্র বিরোধিতা করছি। এবং 15 তারিখ আমরা একটা সিবিআই দপ্তর অভিযান ঘোষণা করেছিলাম। সেটাকে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটা পোস্টার দেখা যাচ্ছে যে অনিকেত মাহাতোর নেতৃত্বে অভয়ার মা বাবা সিবিআই দপ্তর অভিযান করবেন। এই অভিযানে আমরা থাকব। অনিকেত মাহাতো জুনিয়র চিকিৎসক, আরজি করের আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকায় ছিলেন, সেই অনিকেত মাহাতো তার উপরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা মা এবং তাদের বক্তব্য। বাবার বক্তব্য আপনাদেরকে শোনালাম। অনিকেতের ডাকে তারা সাড়া দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। মেয়ের সহানুভূতি নিয়ে সুবিধে নিতে চাইছে অনিকেত, এমনটাই বলছেন তারা। হঠাৎ করে কেন এতটা ক্ষুব্ধ হলেন তারা, জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের কাছ থেকে। জয়ন্ত, আরজি করের নির্যাতিতার বাবা মা অনিকেতের উপরে এতটা ক্ষুব্ধ হলেন কেন? কেন তাদের এত ক্ষোভ? দেখো, একটা দীর্ঘতর লড়াই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনিকেত, যেমনটা নিজেরা চিকিৎসকের বাবা দাবি করছেন, যে অনিকেত মাহাতো বলছেন যে আরজি করে তিনি আর এইচআর থাকবেন না, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আরো কিন্তু কয়েকটা প্রশ্ন উঠছে যে অনিকেত মাহাতো তিনি যে ফিজিও কমপ্লেক্সে ডাকার জন্য বলেছেন, ফিজিও কমপ্লেক্স অভিযান বলেছেন, সেই অভিযানে কিন্তু তিলোত্তমার বাবা মা থাকবেন না। অনিকেত চেষ্টা করছে যে তিলোত্তমার এই বা অভয়ার, আমরা যে নামেই বলি না কেন, তার মেয়ের যে সহানুভূতি, সেই সহানুভূতিকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চাইছে। এবং সেই কারণেই কিন্তু এক রাত ক্ষোভ উঠে দিয়েছেন অনিকেত মাহাতোর প্রতি, এমনটাই কিন্তু আজকে থেকে দাবি করেছেন নিজের বাবা। একদমই। সেক্ষেত্রে এই যে অনিকেত মাহাতো কোনোভাবে কি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন এই বিষয়টি নিয়ে? না, একেবারেই দেখো, সেই বিষয় কিন্তু সুস্পষ্ট নয় যে অনিকেত মাহাতো কোনো রকম ভাবে যোগাযোগ করেছেন কিনা। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনিকেত মাহাতো কিন্তু যোগাযোগ করেননি বলেই জানতে পারা গিয়েছে ঋষিকেশদা। ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। অনিকেত মাহাতোর ওপরে ক্ষোভ উগরে দিলেন আরজি করে নির্যাতিতার বাবা মা।
তাদের বক্তব্য যে অনিকেত মাহাতো তাদের মেয়ের সহানুভূতি নিয়ে সুবিধে নিতে চাইছে